পাকিস্তানপন্থী যারা যারা একাত্তরে বাংলাদেশের পক্ষের শক্তি ছিল না, বিপক্ষের শক্তি ছিল, যারা এখনো পর্যন্ত নিজেদেরকে শুধরাতে পারেনি, আমরা ভাবছিলাম হয়তো তারা নিজেদেরকে শুধরে নিবে, জাতির কাছে ক্ষমা চেয়ে নিবে, উল্টা আরো বাংলাদেশকে অস্বীকার করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটা হচ্ছে যে তারা বলছে যে এটা ভুলে মুক্তিযুদ্ধ করেছে, সত্যিকারের মুসলমানরা মুক্তিযুদ্ধ করেনি, সত্যিকারের মুসলমানদের জন্য এটা দরকার ছিল না। তো এখনো তাদের সেই ধারণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরবর্তী সময়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তারা মানে লিখে এটাকে রাজাকার শব্দটাকে নর্মালাইজ করার চেষ্টা করে গেছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিপূর্ণ স্লোগান কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সংযুক্তি করে দিয়ে তাদের এই যে ধৃষ্টতা সেটাকে ব্যর্থ করে দিয়েছে। কিন্তু তাদের এই ধরনের অপকর্ম থেমে নাই, আবারও সেদিন দেখলাম শাহবাগে জাতীয় সঙ্গীত অবমাননা করেছে। তো সুতরাং যার ফলশ্রুতিতে আমাদের একটা আনুষ্ঠানিক প্রতিবাদের প্রয়োজন ছিল, আমরা সেটা রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদ জানিয়েছি এবং স্পষ্ট ভাষায় স্বাধীনতা বিরোধী যারা শক্তি আছেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, বাংলাদেশে যদি রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশকে স্বীকার করে ধারণ করে ওন করে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এর বাইরে গিয়ে রাজনীতি করার কোনো সুযোগ কারোর থাকবে না। আপনারা দেখেছেন গত 2 দিনে তাদের জনপ্রিয়তা যেটা নিয়ে বলতো তারা বিভিন্ন ভোট আইডি দিয়ে অনলাইনের জন্য জনপ্রিয়তা, সেটা কোথায় গিয়ে ঠেকেছে অবশ্যই তাদের দৃষ্টিতে এসেছে। সুতরাং বাংলাদেশে রাজনীতি করতে হলে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। বাংলাদেশের পক্ষে কোনো ম্যাটারে দৃষ্টতা দেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, এটাই ফাইনাল। তবে একটি বিষয়, 24-এ তো আপনারা সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং জয়লাভও করেছেন। তো এখন আবার এই বিভাজনের বিষয়টি শুনেন, 24-এর আন্দোলন আমরা একত্রিতভাবে করেছি, এটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট কোনো সংগঠন মিলিমিলি আন্দোলন করে না, এই আন্দোলন গোটা বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে করেছে। সেটা কৃষক, শ্রমিক, দিনমজুর, তারপর শিক্ষক, আইনজীবী, রেমিটেন্স যোদ্ধা, বাসার গৃহিণী, সবাই এই আন্দোলনে, সাংবাদিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই এই আন্দোলনে সংযুক্ত ছিল, সকলেই এই আন্দোলনে। সুতরাং এই আন্দোলন কোনো নির্দিষ্ট পক্ষের নির্দিষ্ট দলের নয়। এখন আপনি 24-এর আন্দোলন করার পরে এখন আপনি যদি বলেন 71-কে আমি স্বীকার করি না, সুতরাং বাংলাদেশের 24 আপনার জন্য না, 24 আপনি থাকলেও হতো না থাকলেও হতো, যদি আপনি এটা ধারণ করে থাকেন। সুতরাং বাংলাদেশের পার্সপেক্টিভে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ রেখে এবং সেটার প্রতি জাস্টিফিকেশন নিজেরা দিয়ে বাংলাদেশকে ছোট করে 24 শুধু বাংলাদেশের, 71 বাংলাদেশের না, সেই ধারণা নিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ আলটিমেটলি কারোরই নাই, এখানে কারোরই নাই। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে 71 অবমাননা হচ্ছে এবং 71 মুক্তিযুদ্ধকে বিভিন্ন তাদের যে সাময়িকী পত্রিকা ওইটা তো এরা বিভিন্নভাবে লেখার সজ্ঞানে লেখালেখি করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং যেটার চরম দৃষ্টান্ত দেখিয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে। সুতরাং যার ফলশ্রুতিতে আমরা এটার প্রতিবাদ জানিয়েছি এবং তাদেরকে মনে রাখতে হবে 71-কে কোনোভাবে প্রশ্নবিদ্ধ রেখে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। 71-এর ভূমিকার জন্য তাদেরকে ক্ষমা চেতে হবে এবং যে ভুলগুলো করছে সেটার জন্য ক্ষমা চেতে হবে, ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ, আপনি ধারণ করতেছেন পাকিস্তান, আপনি বলতেছেন বাংলাদেশ, এটা কোনোভাবে যায়? আপনি দিবেন প্রশ্রয়? সুতরাং বাংলাদেশের মানুষ কিভাবে দিবে? গত 2 দিনে তো পরিবেশ পরিস্থিতি দেখেছিল।